আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি একদম নতুন একটা রেসিপির সাথে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর রহমতে। আমি হলাম মুমতাজ, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক অবশ্যই করে দেবেন, আর প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলো রেসিপিটি কিভাবে তৈরি করেছি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। একদম নতুন ধরনের একটি পিঠা রেসিপি। তো চলো, খুব কম উপকরণ দিয়ে রেসিপিটি আমি তৈরি করার চেষ্টা করেছি। তো দেখো, আমি এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ চিনি। ওই 1 চামচ মতো চিনি আমি এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে স্কিপও করতে পারো, তো দিলে এটা শুধু খেতেও ভালো লাগে, তার জন্য এই চিনিটা দেওয়া। আর এই যে দেখো, আমি 3 চামচ মতো ঘি এখানে ব্যবহার করেছি। যেহেতু ঘিটা একটু জমাট বেঁধে আছে তাই বোঝা যাচ্ছে না। এখানে তোমরা ঘিয়ের বদলে তোমরা তেলটাও ব্যবহার করতে পারো, যেমন সয়াবিন তেল, সূর্যমুখী তেল, যে তেলগুলো সাদা তেলটা পাওয়া যায় সেটাও তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু ঘিটা দিলে কি টেস্টটা একটু বেশি ভালো লাগে। তো এই যে এবার আমি একখানা ডিম দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এখানে যদি তোমরা চাও তো একটুখানি 1 চিমটে সোডাও দিয়ে দিতে পারো, মানে খাবার যে সোডাটা থাকে বা বেকিং সোডাটা তোমরা একটুখানি 1 চিমটে ব্যবহার করতে পারো। তো এখানে আমি কোনো কিছুই ব্যবহার করিনি। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে খুব সামান্য একদম 1 চিমটে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদের অফ ক্যামেরা দিয়ে ফেলেছি। তো তোমরা সামান্য একটু দিলেও দিতে পারো, স্কিপও করতে পারো। তো এই যে দেখো, আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে মাখিয়ে নেব। খুব অল্প অল্প করে পানি দিতে হবে, আমার কিন্তু আর পানির প্রয়োজন পড়বে না। এবার আমার পুরো মানে ময়দাটা মাখানো হয়ে যাবে এইটুকু পানিতেই। তো দেখো, আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর হাতে একটুখানি ঘি নিয়ে নিলাম, যাতে হাতে যেগুলো লেগে আছে সেগুলো খুব ভালোভাবে ছেড়ে যায় আর ভালোভাবে মাখাটা হয়ে যায়, যেন লেগে না যায়। তো এই জন্য একটুখানি হাতে তেল বা ঘি তোমরা লাগিয়ে নেবে। তো এই যে আমি এরকম করে একটা ডো করে নিলাম আর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিট মতো। তো এবার আমি পাশে 2 চামচ মতো তেল নিয়ে নিয়েছি আর সামান্য একটু ময়দা, মানে 1.5-2 চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি। তো এবার আমি ভালোভাবে তেল আর ময়দাটার একটা আঠা তৈরি করে নিলাম, যেটা আমার পরে কাজে লাগবে। তোমরা দেখতেই পাবে, পুরো ভিডিওটি দেখো, যেন স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর এই যে কিছু কাঠি আমি এখানে ব্যবহার করেছি, তোমরা চাইলে দোকানে যে কাঠিটা কিনতে পাওয়া যায় সেটাতে তোমরা ব্যবহার করতে পারো। তো আমি এখানে নারকেলের যে পাতার কাঠিটা হয় সেটাই নিয়েছি। তো এই যে দেখো, 10 মিনিট মতো হয়ে গেছে আর কতটা নরম হয়ে গেছে ময়দাটা। তো এবার আমি 4 ভাগে ভাগ করে নেব, মানে 4টে ডো করে নেব। তো এবার আমি রুটিটা বানিয়ে তোমাদেরকে দেখাবো ডিজাইনটা কিভাবে তৈরি করলাম। ডিজাইনটি বলে বোঝানোর মতো কিছু না, আসলে দেখে তোমাদেরকে বুঝে যেতে হবে। আর অনেক মানে সহজ এই ডিজাইনটি করা, তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি, স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না।
ভিডিওটির মধ্যে অল্প কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় প্লিজ ভিডিওটি একটু শেয়ার করে দেবে আর কমেন্টে অবশ্যই জানাবে রেসিপিটি কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো। বাড়িতে অবশ্যই তৈরি করবে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে থেকে যাবে। আর বেল আইকনটি প্রেস করার কারণ যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই যে দেখো আরও একটি ফুলের মতো যেটা, সেটাও করে দেখিয়ে দিচ্ছি কেমন করছি, তোমরা দেখো, দেখতে থাকো। এই যে সবগুলো ফুলপিঠা তৈরি করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো এই দিকে আমি শিরাটা বানিয়ে নেব আর অপর সাইডে আমি তেলটা গরম হতে দেব। তো এই যে দেখো 1 কাপ মতো আমি চিনি নিয়ে নিয়েছি আর 1 কাপ মতোই পানি নিয়েছি। এখানে কিন্তু 1 কাপ চিনি নিলে 1 কাপ পানি নিতে হবে। শিরাটা আমি পাতলা একটা শিরা তৈরি করব। আর অপর সাইডে দেখো আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তো এই যে হয়ে গেছে, কেবল পাতলা শিরা হয়েছে, খুব একটা টাইট শিরা করবে না, মানে যে তার হয়ে যায়। তো তার হওয়ার আগেই কিন্তু শিরাটা উঠিয়ে নিতে হবে, গ্যাসটা অফ করে দিতে হবে। আর এই যে এদিকে আমি তেলটা গরম হতে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি পিঠাগুলোকে এক এক করে ছেড়ে দেব। এই যে আমি একটা করে পিঠা ছেড়ে দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। তো তোমরা দেখতে থাকো। প্রথমে কিন্তু হাই ফ্লেম করে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর কিন্তু ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে যাতে ভেতর অবধি খুব ভালোভাবে মুচমুচে হয়ে যায় আর ভালোভাবে ভাজাটা হয়, ভেতরে যেন কোনো রকম কাঁচা না থাকে। সেই জন্য ফ্লেমটা কম করে ভালোভাবে ভেজে নিতে হবে। আর একটা দেখো খুলে আসছে, সেটা কোনো সমস্যা নেই, একটা খুলে এসেছে। তো ভালোভাবে হয়তো আটানো হয়নি, তো তোমরা চেষ্টা করবে। দোকানে যে কাঠিটা কিনতে পাওয়া যায় যেটাতে খিলাল করে, তো ওটাতে দিয়ে তোমরা করলে বেশি ভালো হবে। তো ফুলগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। আর এইভাবে তৈরি করে তোমাদেরকে শিরাতে ডুবিয়ে ফেলতে হবে, শিরা একটু গরম থাকা অবস্থায়। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়, ভালো হয়। তো তোমাদেরও ভালো লাগবে আর যাদেরকে বানিয়ে খাওয়াবে তাদেরও অনেক ভালো লাগবে। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, যারা বানিয়েছো তারা তো জানোই, আর যারা বানাওনি তাদেরকে রিকোয়েস্ট করবো একবার হলে এই পিঠাটা বানিয়ে খেও তোমরা। যেদিনকে মিঠা খেতে ইচ্ছে করবে, মিষ্টি খেতে, সেদিন এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেও। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে থেকে যাও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো এতটুকুই, আবারও দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।